আল আনুন ফি তিব্ব গ্রন্থের প্রণেতা কে? সেটি হচ্ছে ইবনে সিনা। আল কানুন ফি তিব্ব হলো চিকিৎসাশাস্ত্রের বৃহত্তম সংগ্রহ। ডক্টর ওসলার চিকিৎসাশাস্ত্রের বাইবেল হিসেবে অভিহিত করেছেন আল কানুন ফি তিব্ব গ্রন্থটিকে আধুনিক চিকিৎসাশাস্ত্রের দিশারি মনে করা হয় ইবনে সিনাকে। ইবনে সিনা 10 বছর বয়সে কুরআন হিফজ করেন। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম পণ্ডিত আল বিরুনি পৃথিবী গোলাকার এটি প্রথম প্রমাণ করেন। আল বিরুনি আল উস্তাদ নামে খ্যাত ছিলেন। আল বিরুনি বসন্ত ও হাম রোগ সম্পর্কিত গ্রন্থ ও আল জুদাইরি ওয়াল হাসবাহ এর লেখক। আল রাজি ইবনে রুশদ এর রচিত গ্রন্থের নাম কুল্লিয়াত। এরিস্টটলের গ্রন্থসমূহ আরবিতে অনুবাদ করেন ইবনে রুশদ। খলিফা আল মনসুর কাকে প্রধান বিচারপতি দায়িত্ব প্রস্তাব দিয়েছিলেন? সেটি হচ্ছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু ইসলাম। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু ইসলামকে বিষ প্রয়োগে হত্যা আব্বাসী করেন কে? ইমাম আবু হানিফা ছিলেন তাবি ফিকহাশাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু ইসলাম হানিফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম আবু রাদিয়াল্লাহু ইসলাম কুতুবে হানফিয়াতে মাসআলার সংখ্যা ৮৩,০০০। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু ইসলামকে বলা হয় হুজ্জাতুল ইসলাম বা ইসলামের দলিল। তারপরে হচ্ছে সাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম সাফি রাদিয়াল্লাহু ইসলাম। ইমাম বুখারী রাদিয়াল্লাহু ইসলাম এর উপাধি আমিরুল মুমিনুন ফিল হাদিস। বুখারী শরীফে বর্ণিত হাদিসের সংখ্যা ৭,২৭৫টি। ন্যায় বিচার বলতে বোঝায় আইন অনুযায়ী বিচার করা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার আদল মূল কথা হলো কারোর প্রতি অন্যায় বা জুলুম না করা। ন্যায় বিচারের মাধ্যমে মানুষ ফিরে পায় তাদের ন্যায্য বিচার। প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া সম্ভব হয় এবং নির্দোষ ব্যক্তিরা মুক্তি পায় ন্যায় বিচারের মাধ্যমে। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম ছিলেন ন্যায় ও ইনসাফের মূর্তি প্রতীক। রাতের অন্ধকারে পাড়া মহল্লায় ঘুরে বেড়াতেন হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম। শাসক হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গণতন্ত্রমনা। ওমর রাদিয়াল্লাহু ইসলাম নিজের পুত্রকে কঠোর শাস্তি দিয়েছিলেন মদ পানের অপরাধে। হাফিজ সাহেবের সন্তান যায়েদ বন্ধুদের সাথে মিল খালেদ প্রহার করে। খালেদ যায়েদের পিতার কাছে বিচার প্রার্থী হলে তিনি তার সন্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি নেন। হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে? সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম উপাধি হলো ফারুক। ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। ন্যায় বিচারের অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু ইসলাম। ইসলামের প্রথম 4 জন খলিফাকে বলা হয় খুলাফায়ে রাশেদিন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু রাদিয়াল্লাহু ইসলাম। জামিউল কুরআন বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু ইসলামকে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা বাহক হিসেবে আলী রাদিয়াল্লাহু ইসলাম। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম। দেওয়ানে আলী এর রচয়িতা হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম। হাফিজ সাহেবের বিচারের ফলে সমাজে প্রতিষ্ঠিত হয় ভ্রাতৃত্ববোধ, প্রতিষ্ঠা হবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ন্যায় নিষ্ঠার সাথে বিচার ফয়সালা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। যাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে তারা কখনো জড়াবে না বিবাদে। শান্তি ধর্ম ইসলাম সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। ন্যায় বিচার সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্মূল করতে সাহায্য করে। ন্যায় বিচার যার প্রাপ্য তাকে প্রদান করাই হচ্ছে ন্যায় বিচার।
মানব জাতির হেদায়েতের জন্য পাঠানো হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর আইয়ামে জাহেলিয়া অর্থ হচ্ছে অজ্ঞতার যুগ। আহিলিয়া যুগে কাবাঘরের মূর্তি ছিল ৩৬০টি কন্যা সন্তানের জীবন্ত কবর দেওয়া হয় জাহিলি যুগে। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আস-সাবউল মুআল্লা আল-সাবিউল মুআল্লাদের অর্থ হচ্ছে ৭টি ঝুলন্ত কবিতা। মানুষকে মুক্তির পথ প্রদর্শন করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ জীবন চরিত্র কয় ধরনের বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের জন্য মহান আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কোন সূরার আয়াত? সেটি হচ্ছে আল আহজাব। আদর্শ জীবন চরিত্রে কয় ধরনের বৈশিষ্ট্য থাকা আবশ্যক? সেটি হচ্ছে ২ ধরনের। আইয়ামে জাহেলিয়া অর্থ কী? সেটি হচ্ছে অজ্ঞতার যুগ। আইয়ামে জাহেলিয়া অর্থ হচ্ছে সার্বিক অজ্ঞতা বা মূর্খতার যুগ। প্রাক ইসলামী যুগে আরবের লোকেরা নবী রাসূলগণের শিক্ষা ভুলে খুন, ধর্ষণ, হত্যা প্রভৃতি অপকর্মে লিপ্ত হয়েছিল। এজন্য সেই সময়কে আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। কখন কন্যা সন্তানের জীবন্ত কবর দেওয়া হয়? সেটি হচ্ছে প্রাক ইসলামী যুগে। জাহিলিয়া যুগের বাৎসরিক মেলাটির নাম কি? সেটি হচ্ছে উকাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে পবিত্র কাবায় কতটি মূর্তি স্থাপন করা হয়? ৩৬০টি। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সর্বোত্তম পন্থায় জীবন পরিচালনা করতে চায়, তাকে কার আদর্শ অনুসরণ করতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর আমাদের মুক্তির পথ দেখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আস-সাবউল মুআল্লাকাত। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোন যুগে রচিত হয়? জাহিলি যুগে। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোন যুগে রচিত হয়? জাহিলি যুগে। আরবের সেরা কবিতাগুলো কোথায় ঝুলিয়ে দেওয়া হয়? সেটি হচ্ছে পবিত্র কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয়। যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পারো তবে তার অর্থ আরবদের কবিতায় তালাশ করো। এই কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু সাল্লাম। বিশ্ব মানবতার শান্তির দূত কে? সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজমান শহরের জনগণ অশিক্ষিত নিরক্ষর হলেও সাহিত্যের প্রতি তাদের বিশেষ অনুরাগ রয়েছে। জাহিলি যুগের কাদের সাথে এদের কথা তুলনা করা হয়েছে? সেটি হচ্ছে আরবদের। আদর্শ বলতে বোঝায় অনুসরণীয় চালচলন, গ্রহণযোগ্য রীতিনীতি। সালমা গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে চায়, এজন্য তার করণীয় হচ্ছে পরমত সহিত হওয়া, উদার হওয়া, বিশ্বস্ত হওয়া। যেসব চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বর্জন করব সেটি হচ্ছে প্রতারণা এবং সাম্প্রদায়িকতা। আইয়ামে জাহেলিয়া সমাজের মানুষ ছিল বর্বর ও মানবতা বিরোধী, সুষ্ঠু সামাজিক ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ। ক গ্রামের লোকজন ধর্মীয় শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। তাদের আচার-আচরণ ও চালচলন বর্বরতা, মানবতা বিরোধিতার পর্যায়ভুক্ত। এ অবস্থা থেকে সেখানে একজন ধর্মপ্রাণ ব্যক্তির আবির্ভাব ঘটল। তিনি প্রভাপুরবাসীর মুক্তির উদ্দেশ্যে বিভিন্ন কল্যাণমূলক কাজ করলেন। ক গ্রামের পরিস্থিতির সাথে আরবের কোন সময়ের পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ? সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পূর্বের সময়। উক্ত সময় আরবের সমাজের নারীদের দাসী হিসেবে বিক্রি করা হতো, ভোগের বস্তু মনে করা হতো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ৫৭০ খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে কুরাইশ বংশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম কি? সেটি হচ্ছে আব্দুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের নাম আমিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহমদ রাখেন কে? সেটি হচ্ছে মাতা আমিনা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রী মায়ের নাম কি? সেটি হচ্ছে হালিমা। ভূমিষ্ঠ হওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনে তৎকালীন আরবের অভিজাত বংশের প্রথা অনুযায়ী বনী সাদ গোত্রের ধাত্রী বিবি হালিমার কাছে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্তন থেকে দুধ পান করতেন এবং অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সাদ গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ বছর অবস্থান করে বিশুদ্ধ আরবি ভাষা শিখেছিলেন। মা হালিমার গোত্রের নাম কি? সেটি হচ্ছে বনু সাদ। মা হালিমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কত বছর লালন পালন করে? সেটি হচ্ছে ৫ বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। মায়ের ইন্তেকালের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালন পালনের দায়িত্ব নেন কে? আব্দুল মুতালিব। কত বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে হারান? ৬ বছর বয়সে। দাদার মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আশ্রয়ে লালিত পালিত হয়? সেটি হচ্ছে আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য চাচার সাথে কি উদ্দেশ্যে চাচার সাথে সিরিয়া যান? সেটি হচ্ছে ব্যবসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ জামানার আখেরি নবী হবেন এমন মন্তব্য করেছিলেন, সেটি হচ্ছে বুহায়া নামক পাদ্রী। হারবুল ফিজার অর্থ কী?